এটা কি আপনার ছেলে? শিওর তো? কতদিন আগে হারাইছে? কতদিন আগে? আজকে 10 মাস। 10 মাস আগে খোঁজাখুঁজি করছিলেন আপনারা? জি অনেক করছি খোঁজাখুঁজি, অনেক। পান নাই? না। যে কোথা থেকে হারাইছিল? কোথা থেকে হারাইছিল? আমাদের আমাদের বাড়ির পাশে বিয়ে হয়েছে, বিয়ের থেকে হারিয়ে গেল। তাই? যে আচ্ছা, এখন ছেলেই তো পাইছেন, এখন মানে কি সুস্থ সবল আছে তো? যে হ্যাঁ। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3টা ছেলে মেয়ে। 3টা ছেলে মেয়ে। আমার। আচ্ছা, এইটা কি বড় না ছোট? আমার বড় ছেলে। বড় ছেলে না? এটা বাবা। দর্শক, এই যে বাচ্চাটি আজকের পরিবারের কাছে ফিরে যাবে, কিন্তু এই বাচ্চাটি যখন এই এতিমখানায় আসছিল, মিজান চাচার এই মাদ্রাসায় যখন আসছিল, যে মানুষটির সবচেয়ে বেশি অবদান সেটা হলো আমাদের শার্শা উপজেলার সমাজসেবা অধিদপ্তরের যে স্যার আছে তার। আসলে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এই মহৎ কাজের অংশীদারের সূত্রপাতটা কিন্তু তার মাধ্যমে। মিজান চাচা তো সবসময় ভালো কাজ করেই, আর এই এতিম বাচ্চাদের দেখাশোনা তো করেই, কিন্তু তাকে সহযোগিতার জন্যও কিন্তু এই ধরনের মহান মানুষরা অনেক ভূমিকা রাখে। স্যার, আপনি এই সার সাথে আছেন এবং এমন একটা মহৎ কাজ করলেন। আসলে এই যে একটা অসহায় বা এতিম বাচ্চাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, এই ধরনের কাজকে আগে কখনো করছেন? এটা আসলে কি আমার প্রায় এই ধরনের কাজ করা লাগে। তো এই শিশুটাকে আমরা পেয়েছিলাম বেনাপোলে, আপনার রেল স্টেশনে। রেল স্টেশনটা কিন্তু একেবারেই বর্ডারের ধারে, মানে বন্দরের কাছে পাচার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তারপরে এই শিশুটাকে আমরা পাওয়ার পরে চিন্তায় পড়ে যায়, আসলে এ তো কথা বলতে পারে না। অন্যান্য শিশুরা তো কথা বলতে পারে, ঠিকানা বলতে পারে, পরিবারের কাছে হস্তান্তর করা সহজ হয়ে যায়, বা কোনো ক্লু দিলে সেই অনুযায়ী আমরা সার্চ করে খুঁজে বের করে পরিবারের কাছে দিতে পারি। কিন্তু ইয়ে তো কোনোভাবেই কোনো কথা বলতে পারে না, শ্রবণ বাক প্রতিবন্ধী। পরবর্তীতে তার পরিবারকে আমরা মানে আপনারই তো ভিডিও সবাই দেখছে আর কি, বাদ বাকি আমাদের চেষ্টা ছিল সব রকম, মিজান ভাইয়ের চেষ্টা ছিল। অনেকদিন এই ছেলে সহ আরো এই যে এখানে অসংখ্য ছেলেরা রয়েছে, এদের বাবার মতন ভূমিকা রাখেন এবং অনেক দায়িত্বশীলতার সাথে তাদের লালন পালন করেন। এই বাচ্চাটি আজকে চলে যাচ্ছে তার পরিবারের কাছে। আসলে খারাপ লাগবে। 50টি সন্তানের মতো শিশু রয়েছে, আমার মন চাচ্ছে না তার মা যেমন কাঁদছে তাকে পেয়ে, সে আজকে চলে যাচ্ছে, এই জন্য আমার চোখে পানি। কিছু বলবো না, শুধু বলবো যে রাস্তায় থাকা শিশুদের পাশে থাকতে হবে। সার সমাজসেবা অফিসার যেমন রয়েছে তাদের জন্য ভাবে, সরকারি চাকরি করে কয়জন সরকারি কর্মকর্তা কর্মচারী এই ধরনের ভাবনা ভাবে, কত শিশু এতিমদের নিয়ে আমার জানা নেই, তবে খুব কম লোকই ভাবে। আমি বলবো যে মহান আল্লাহ তাআলা যেন ওনার এই অবদান, এই শিশুদের জন্য যে ভালোবাসা, আমার এখানে শুধু এই একটা না, উনি আরও 2-3টা শিশু দিয়ে গেছে, তারা এখন এখানে রয়েছে, আরও হস্তান্তর করেছি পরিবারকে পেয়ে। তো কি বলবো, আর কিছু বলবো না, শুধু বলবো প্রত্যেকের সন্তানের দিকে যেন খেয়াল রাখে, আর সন্তান হওয়ার পরে যেন কেউ, কোনো মহিলা, কোনো পুরুষ, কোনো ভাই, মা, বাবা সংসার বিচ্ছেদ না করে। এই পথ শিশুর সংখ্যা বাড়ছে, রাস্তার শিশুর সংখ্যা বাড়ছে, শুধুমাত্র একটি কারণ, বড় কারণের মধ্যে হলো আপনার সম্পর্ক বিচ্ছেদ, স্বামী স্ত্রীর যে বিচ্ছেদের কারণে এই শিশু তখন বাবাও পায় না, মাও পায় না, এ হয়ে যায় পথ শিশু। তা আমি বলবো আমাদের সচেতন হতে হবে। আমাদের সন্তান হওয়ার পরে আমরা একটু মানবিক হব, আমরা যাতে স্ত্রীর সাথে আমাদের দ্বন্দ্ব কমিয়ে আমরা যাতে সন্তান নিয়ে বসবাস করতে পারি, আমরা আমাদের মতো একটি ভালো জায়গা পাই, ওই মহিলা, ওই মা আরেকটি জায়গা খুঁজে নেয়, মাঝখানের শিশুটা হয়ে যায় পথ শিশু। তাই পথ শিশুর সংখ্যা কমাতে হলে আমাদের আরও মানবিক হতে হবে এবং সচেতন হতে হবে। ধন্যবাদ।